নিচে রাখ, উঠা। কি রে, এত বড় বস্তা বইরা টাকা আনলি কই থেকে? টাকা না উস্তাদ, মানুষ। সুবলন ক্যান্টিনের বয় জুয়েল, চান্দা চাইলেই বড় বড় কথা কয়। কি কইলি? বাইরে কর শালারে, একটা ছেঁচা দেই। রংবাজ হইছো, তাপাং তাপাং করো। এই শালা চুপ, চুপ, চুপ কর শালার পর। এই বেটা হাসতা চলছেন, এই জায়গা কি হিজড়ার নাচ হইতেছে নাকি? না, হইতেছে না তো, একটু পরেই শুরু হইব। মায়ের যখন পড়বো তখন আপনারা সবাই হিজড়া নাচ নাচতে থাকবেন। আমগো মারবো? কেডা মারবো? কার এত বড় সাহস এই রাঙ্গামাটিতে ডনের গায়ে হাত দিব? কার এত বড় সাহস? আমগো বসের অনেক সাহস। আপনি তো আবার জেলে ছিলেন, তাই নাম শুনেন নাই। তার নাম হইল গিয়া সংগ্রাম। সংগ্রাম? আপনার আগে এই এলাকার তো লাগাই তো গোড়া চামচু, আমাকে বছরে এক ঘুষিতে গোড়া চামচুর সামনে চাইদাত পড়ে গেছিল। আর হকি স্যার টান টানতে গেছিল আমগো ক্যান্টিনে, বস তারে এমন চর দিছে, ওই হকি সোহেল এখন পাগলা সোহেল। এই বেটা, তুই কি ভাবস তোর ওই চাপাবাজি শুই না আমি ডরামু? ডরাইলে ডরান, না ডরাইলে নাই। আমারে যখন ধরে আনছেন তখন বস তো ঠিকই আইব। ওই যে আইছে। এই হিরো মার্কা পোলা আমারে পিটাইবো হবে। ওই কুদ্দুস, ওই বাদল, এই পোলা পোলা আমারে পিটাইবো। আবে যা যা, আমার চান্দার টাকা আমারে বুঝাই দিয়া ঘরের পোলা ঘরে গিয়ে ঘুমা যা। আবে ওই ডাক্তার কানে যায় না? তোর বাপে তোরে ডাক্তারছে, তুই হুনোস না? টাকা আমার দিকে, টাকা কোথা কো আমার লগে? আমি অজ্ঞান হইলাম কেমনে? আমরা কে মারলো? ওই কে আমার গায়ে হিট করলো? আমার গায়ে ও হাত দিছে? কিরে ওই, আমার গায়ে কি ওই হাত দিছে? ভাই, আমার বস তো খুব ফাস্ট, তাই আপনি কিছু দেখেন নাই। এইবার একটু ষোলো মৌসুমে মনে করে দেখেন। তুই যদি বুদ্ধিমান হোস তাহলে একটা ঘুষিতেই বুঝে যাবি আমার পরিচয়, আর যদি না বুঝিস তাহলে কয়েকটা দিন তোর হাসপাতালে কাটবে। তোর এত বড় সাহস আমার গায়ে হাত?
তোকে যদি মারতে যাই তাহলে তোর লোকজনও আসবে। ধর তোর ডান দিকের জন এলো, সে লাথি খেয়ে পড়ে থাকবে ওইখানে। তারপর তোর বামের জন আসবে, ও মাথায় একটা পাঞ্চ খেয়ে ছিটকে পড়বে ওইখানে। দুজন পড়ে গেলে তোর পেছনে দাঁড়ানো দুজন আসবে, সাথে আরো দুজন। 4 জনকেই আমার মারতে হবে। 4 জনই ছিটকে পড়বে 4 দিকে। মারামারি আমি পছন্দ করি না, তাই তোকে বলছি আমি চাঁদা দেইও না, চাঁদা নেইও না। চাঁদাবাজদের আমি পছন্দ করি না, তাই উপদেশ শোন, চাঁদাবাজি ছেড়ে দে। শালাই কয় কি? উপদেশ তোর চেয়ারায় ছাপায় দেবো। বসেন বসেন বসেন। যা ডাক্তার ডাইকে লয় আয়। আচ্ছা ওস্তাদ, যাইতাছি। আপা আমি এখন কি করুম আপনিই কোন। 6-6টা পোলা পাওনা অনের পরেও আমার স্বামী সাবধান হয় না, নিজেও কিছু ব্যবহার করে না, আমারে কিছু ব্যবহার করতে দেয় না। আপনাকে আর কিছুই করতে হবে না, যা করার আমি করব। এমন ইনজেকশন দেব যে চিরস্থায়ী ভাবে তার সন্তান জন্ম দেবার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে। কোথায় আপনার স্বামী? জরুরি বিভাগের সামনে ওই যে বসা। আপনি বসুন, আমি ইনজেকশনটা দিয়ে আসি। নিশু বল, লুঙ্গির টাকাটা নিয়ে আসতে বলো। ঠিক আছে। হাতটা দেখি। কিসের ইনজেকশন? শাট আপ, একদম চুপ। এই লন 170 টাকা আর লুঙ্গি। যান, আপনাকে আর এ নিয়ে ভাবতে হবে না। আপনার স্বামী আপনাকে আর জিন্দেগিতে গর্ভবতী করতে পারবে না। কিন্তু আপনি ইনজেকশনটা কারে দিলেন? এইটা তো আমার স্বামী না, আমার স্বামী তো ওই যে তাবুর সামনে গামছা ঘাড়ে খাড়াইয়ে রইছে। সর্বনাশ! দেখি ডাক্তার সাহেব একবার তো ইনজেকশন দিল, আবার কেন? ইনজেকশন দিল মানে? কে দিয়েছে? তা তো জানি না, একজন ম্যাডাম ও যে ও ইনজেকশনটা দিয়ে গেল। ও নো!
কি হয়েছে ডাক্তার সাহেব? এই ইনজেকশন তো জন্মরহিতকরণ ইনজেকশন। আপনার তো কোনোদিন সন্তানাদি হবে না। সর্বনাশ, তুই করেছিস কি? এখন ওই লোকটার কি হবে? যা হবার হবে। আপাতত ঘন্টা তিনেক এই জঙ্গলে কাটিয়ে নি। স্যারের মেজাজ ঠান্ডা হলে তারপর ক্যাম্পে যাব। শুনেছিস কি সুন্দর ডাক? জানিস, সেদিন একটা পত্রিকায় পড়েছি, তুই যদি কোকিলের মতো করে ডাকিস আর কোকিল যদি সেই ডাকের উত্তর দেয়, তাহলে তোর জীবনে সুন্দর প্রেমিক আসবে, তোর প্রেম সার্থক হবে। বলেছি তোকে, মানুষের ডাক শুনে বুঝি কোকিল উত্তর দেয়? দেখেই দেখ না, ডাকতেও তো পারে। কু 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 তুমি সামনে এসো কোকিল, তোমাকে আমি আদরে আদরে ভরিয়ে দেব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শাট আপ! আপনি কোকিলের মতো করে ডাকছেন কেন? আমার ইচ্ছা, আমি চাইলে হাঁসের মতো প্যাক প্যাক করব, কুকুরের মতো ঘেউ ঘেউ করব, বাঘের মতো গর্জন করব, কিন্তু আপনি কোকিলের ডাক শুনে তাকে আই লাভ ইউ বলছেন কেন? তা পৃথিবীতে কি ছেলে মানুষের অভাব পড়েছে নাকি যে পাখিকে ভালোবাসার কথা বলতে হবে? মাইন্ড ইওর ওন বিজনেস। সেটাই তো করছিলাম। এই দিক দিয়ে শর্টকাটে নিজের বিজনেসের দিকে যাচ্ছিলাম, মাঝখানে আপনার সুরেলা কণ্ঠের ভালোবাসার ডাক আমাকে এখানে টেনে এনেছে। আপনার কণ্ঠ শুনেই এই মন মজেছে। আপনাকে দেখার পর থেকে ইচ্ছে হচ্ছে মনের সমস্ত ভালোবাসা আপনাকে উজাড় করে দেই। এই শালা, কি হয়েছে? এই ফাজিলটা বুঝি তোকে ইপটিজিং করেছে? না 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 না, ইফটিজিং না, এখানে অ্যাডামটিজিং চলছে। ডেকে ডেকে মানুষকে বলা হচ্ছে আই লাভ ইউ। আপনার বান্ধবীর মতো সুন্দরী মেয়ের মুখে আই লাভ ইউ শুনলে 80 বছরের বুড়ো তো জোয়ান হয়ে যাবে। 80